মুখ্যমন্ত্রী আছে না, মমতা কি বলছে? বাইরে আসুন বাংলায় এটা বড় ছিল। একটু আপনি এক বছর ছিল, জামাইটা এখানেই ছিল। নোটিশ দিদির তুফানগঞ্জে একসাথে আসছে, একটা ইংরেজি একটা মমিনা দিদি বাড়ি মমিনা দিদি লাস্ট কবেটা আসবে? এগুলো পাওয়া লাগবে না, তাই কি অত্যাচারী কাগজ না পাওয়া নমস্কার, লোকপক্ষ ডিজিটালের পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি কোচবিহারের তুফানগঞ্জের শালবাড়ি দিয়ে, যেখানে কিন্তু বারংবার উঠে আসছে এনআরসি নোটিশ। যেহেতু বিভিন্ন জায়গায় মাথাভাঙা থেকে শুরু করে তুফানগঞ্জ এবং কোনো বসবাসী বিভিন্ন জায়গায়, এবং এই মুহূর্তে আমরা রয়েছে তুফানগঞ্জে মমিনা দিদির বাড়িতে, যেখানে কিন্তু তার কাছে এসেছে এনআরসি নোটিশ। আমরা কিন্তু সেখানে রয়েছে উপস্থিত বিভিন্ন জেলা সভাপতি। আমরা কিন্তু হাজির হচ্ছি তুফানগঞ্জের শালবাড়ি। এনআরসির নোটিশ সেখানেও কিন্তু এসেছে। বারংবার কিন্তু দেখা যাচ্ছে কোচবিহারের বিভিন্ন মানুষের কাছে এনআরসির নোটিশ এসেছে, এবং প্রথমেই এসেছিল কোচবিহারের উত্তম কুমার বজুবাসী এবং তারপরে নোটিশ দেখা যাচ্ছে বিভিন্ন মানুষের কাছে এসেছে, এবং সেই নোটিশ আবার এসেছে কোচবিহারের তুফানগঞ্জের অন্তর্গত শালবাড়ি মমিনা বিবির কাছে। এবং সেখানে কিন্তু ইতিমধ্যে হাজির হয়েছে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক ভৌমিক। সরাসরি একেবারে হাজির হয়েছে, এবং সেখান থেকে সরাসরি সেখানকার যে ছবিটা রয়েছে তুলে ধরার চেষ্টা করছি। সমস্ত নথি যাচাই করে দেখছি।
অক্টোবর বৃহস্পতিবার এই ঘাটে পৌঁছে বাড়িতে এনআরসি নোটিশ এসছে অভিযোগকে নিয়ে নিজেরা সভাপতি তাদের কিন্তু এবং সেই কিন্তু একেবারেই আমি মুখ্যমন্ত্রী তো বলছি আমরাও কোনো কাগজ ওদের দেখাবো না। আমার রাজ্য সরকার যদি কোনো কাগজ চায় তখন অন্য রাজ্যে আমরা দেখাবো না। শালবাড়ির বাসিন্দা আমরা অপেক্ষায় আছি তোমার টেনশনও করে গেছে কালকে পরে লালবাসী বাড়ি যাচ্ছে আসাম কি করে যাবো একেবারে দেখতেই পাচ্ছি উপস্থিত হয়েছে মমিনা বিবির বাড়িতে সেই পরিচিতি ভৌমিক এবং তিনি কিন্তু কথা বলছেন মমিনা বিবির সঙ্গে বারংবার কিন্তু দেখা গেছে এনআরসি নোটিশ প্রথমে এসেছে রাজনৈতিক উত্তম কুমার ব্রজবাসীর কাছে এবং তারপরে একের পর এক মানুষের কাছে কিন্তু সেই নোটিশ এসেছে। গত সপ্তাহে কিন্তু দেখা গেছে মাথাভাঙ্গার ঠিক আছে আমরা কথা বলবো আপনার এটা ওটাই তো বুঝতেছি দাদা তোর হাতটা লোগোটাকে বের করতে চিনে না দাদা বারংবার এনআরসির চিঠি আছে বিভিন্ন জায়গায় কোচবিহারের বাসিন্দাদের এবার দেখা যাচ্ছে তুফানগঞ্জের আরেকজনের বাড়িতে এসেছে কি বলবেন? এটা একটা লার্জার কনস্পিরেসি বাঙালির বিরুদ্ধে একটা বড় রকমের ষড়যন্ত্র চক্রান্ত চলছে, যেটাতে অন্য রাজ্যগুলো থেকে আমাদের রাজ্যে নোটিশ আসছে। আমাদের মুখ্যমন্ত্রী অনেক আগেই বলেছে যে এখানে এনআরসি ইমপ্লিমেন্ট হবে না, তার জন্য আপনাদেরকে হ্যারাস করার জন্য আমাদের সহনাগরিকদেরকে এইভাবে করা হচ্ছে। আমরা তো ভেবেছিলাম এটা অনেক আগেই আসার কথা। কুচবিহারের রাজবংশী পরিবারের ছেলে উত্তম ব্রজবাসীর কাছে এসছে, রিফিউজি পরিবারের কাছে নিশিকান্ত দাসের কাছে এসছে, যেখানে বাইরের রাজ্যগুলোতে মুসলিম যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে থানায় লকআপে বেঁধে পেটাচ্ছে, পা ভেঙে পাঠিয়ে দিচ্ছে। এই টর্চারিং মাইনরিটিসদের উপরে বেশি হচ্ছে অন্যান্য স্টেটগুলোতে। সেই ক্ষেত্রে আমাদের মাইনরিটিসের এনআরসির নোটিশ আসাম পাঠাবে, এটা স্বাভাবিক। এটা স্টার্ট হলো মোমেনা বিবিকে দিয়ে, এটা আরও আমরা জানি এটা লং প্রসেস, এটা চলবে আসাম সরকারের পক্ষ থেকে, কিন্তু কেউ রেসপন্স করবে না। বেঙ্গল থেকে কেউ রেসপন্স করবে না, আসামের কোনো চিঠির কেউ উত্তর দেবে না, কেউ যাবে না, কোশ্চেনই ওঠে না। আসাম সরকারকে আবার বলছি আমরা, আপনারা সংযত হন, এইভাবে বাংলা বিদ্বেষী মানসিকতা নিয়ে কাজ থেকে বিরত থাকুন। পশ্চিমবাংলা অলওয়েজ আসামকে বন্ধু হিসেবে দেখে এবং বহু অসমীয়া মানুষ আমাদের বাংলায় কাজ করছেন, তারা ব্যবসা করছেন, আমাদের বহু বাঙালিরাই আসামে থাকে। এটা স্বাভাবিক, আমরা একটা যুক্তরাষ্ট্র পরিকাঠামোর মধ্যে থাকি, আমরা সকলে একটা দেশের নাগরিক, সেটা মনে রাখতে হবে। ইউনিটি ইন ডাইভার্সিটি, আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের কালচার সব মোরাললেস প্রায় সেম। এখানে ইন্টেনশনালি হেমন্ত বিশ্ব শর্মা দিল্লির নেতাদের কথায় এটা কেন করছেন, আসাম বাংলার সম্পর্কের মধ্যে একটা চরম বিভেদ তৈরি করে দিচ্ছেন, একটা প্রাচীর তৈরি করে দিচ্ছেন, এটা হেমন্ত বিশ্ব শর্মা ভুল করছেন। আপনার আগেও আসামে বহু মুখ্যমন্ত্রী ছিল এবং আপনার পরেও বহু মুখ্যমন্ত্রী হবে। আপনি যেটা করে যাচ্ছেন এটা অন্যায় করে যাচ্ছেন, আপনার এই সমস্ত কর্মের ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে।
এই যে এনআরসি সংক্রান্ত নোটিশ বারবার দেখা যাচ্ছে যে কোচবিহার জেলাতেই বেশি করে আসছে। কোচবিহারে আসবে কারণ হচ্ছে কোচবিহারের মানুষ গত লোকসভা নির্বাচনে যে রায় দিয়েছে সেটা দিল্লির নেতাদের ভালো লাগেনি। দিল্লির যারা সরকার চালাচ্ছে তাদের কোচবিহারের মানুষের রায় তারা মেনে নিতে পারছে না, যার ফলে কোচবিহারকে বেশি মাত্রায় টেনশন দেওয়া। কোচবিহারের সব কমিউনিটিকে অলরেডি টাচ করা হয়ে গেল, রাজবংশী, নন রাজবংশী, মুসলিম সব কমিউনিটিতে এনআরসি নোটিশ পাঠিয়ে দেওয়া হলো যে আমরা যাতে সবাই প্যানিক হয়ে যাই, এবং আমরা প্যানিক হয়ে যাতে লোকাল কোনো বিজেপি নেতাকে গিয়ে ধরি যে বাঁচাও, আমরা এনআরসি থেকে বাদ যাচ্ছি, আমাদেরকে যে এই ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হবে, এই যে একটা টেনশন দেওয়ার জন্য এবং বিজেপি নেতাদের কাছে আমাদের সহনাগরিকদেরকে কাছে আনার জন্য এটা বিজেপির একটা কনস্পিরেসি। এটা কাজ করবে না। বাঙালি সম্পর্কে ওদের ধারণাটা এখনো ক্লিয়ার হয়নি, আরো ক্লিয়ার হতে সময় লাগবে। দেখা যাচ্ছে যে বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে যাদের কাছে নোটিশ এসেছে তাদের পাশে বিজেপি রয়েছে। কোথায় সেটা বলতে হবে তো, সেটা আসুক, সামনে আসুক, মোমেনাবির বাড়িতে আসুক, বিজেপির লোকেরা, সংঘ পরিবারের লোকেরা আসুক, এসে বলুক আমরা এর পাশে আছি, তবে না বুঝতে পারবো। আসুক, শুভেন্দু না সব ব্যাপারে দৌড়দৌড়ি করে, ছুটি করে, শুভেন্দু আসুক। আমাদের কোচবিহারের 3টি মানুষ এনআরসি নোটিশ পেয়েছে, তাদের কাছে আসুন। উত্তম ব্রজবাসী, নিশিকান্ত দাস, মোমিনা বিবি, তাদের কাছে আসুক। আরতি ঘোষের প্রেয়ার রিজেক্ট হয়েছে, এদেরকে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে, করুক, এদের সাথে মিট করুক, তবে না বুঝবো বিজেপি বাঙালির দল, বিজেপি বাংলার একটা অস্তিত্ব আছে। বিজেপি তো আমরা জানি বিজেপি দিল্লির পার্টি, বিজেপি নন বেঙ্গলি পার্টি, বাঙালির পার্টি। বাঙালির দল যদি হয়তো সামনে আসো, বাঙালির পাশে দাঁড়াও। যেখানে বাঙালিদেরকে হরিয়ানা, রাজস্থান, ইউপি, গুজরাট, দিল্লিতে মারা হচ্ছে, বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে মেরে লকাবে ভরে দেওয়া হচ্ছে, 6 দিন আটকে রেখে ছেড়ে দেওয়া হচ্ছে, পা ভেঙে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাহলে সেই পরিযায়ী শ্রমিকদের পাশে বাঙালি নেতারা কোথায়? আমাদের তৃণমূলের সাংসদরা যাচ্ছেন, বিজেপির বাঙালি যে এমপি গুলো জিতলো তারা কোথায়? এই যে এতগুলো এমপি জিতেছে, তৃণমূলের বাইরে যে এতগুলো এমপি জিতেছে তারা কোথায়? দিল্লিতে তো তারা যান, পার্লামেন্টে যান, তাই আমি দেখতে পাচ্ছি না। বাঙালি এবং কোচবিহারকে কি টার্গেট করা হচ্ছে? কোচবিহারকে ইন্টেনশনালি টার্গেট করা হয়েছে, বাংলাকেই টার্গেট করা হয়েছে, বাঙালিদেরকে, পরিযায়ী শ্রমিকদেরকে গোটা বাংলার বাইরেই মারধর করা হচ্ছে। এনআরসির ক্ষেত্রে আসাম টার্গেট করেছে কোচবিহারকে, কারণ হেমন্ত বিশ্ব শর্মাকে দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে নর্থ বেঙ্গলের ডিস্ট্রিক্টগুলোকে দেখবার জন্য, এবং উনি জানেন যে সব থেকে খারাপ আছে কোচবিহার। উনি যেটা করছেন এতে বিজেপি কবর হয়ে গেল। বিজেপি কোচবিহারে 9-0 হয়ে গেছে, ওটা ধরে নিন, কাউন্টিং এর দিন বুঝে নেবেন। এবার আমরা আলিপুর আর জলপাইগুড়ির দিকে আগাবো। মোমিনা বিবির বিষয়টা নিয়ে আন্দোলন হবে? আমাদের আন্দোলন তো চলছে। মোমিনা বিবি একটা পার্ট, এবং পশ্চিমবাংলায় আমাদের আসামের পাঠানো প্রথম সংখ্যালঘু মহিলা মোমিনা বিবি, যাকে এনআরসি নোটিশ পাঠালো, উনি তাকে ইনস্ট্যান্ট হয়ে থাকলো। এবং বিরোধীরা আরেকটি মন্তব্য করছেন যে সবার কাছে এনআরসি নোটিশ যাচ্ছে না, যারা আসামে ছিল বা বহুদিন কাজ করেছে তাদের কাছে। আসামে থাকলে এনআরসি নোটিশ আসবে কেন? বাংলাদেশে থাকলে আসবে, আসামে থাকলে তো নোটিশ আসার কথা না। আসামে থাকলে নোটিশ আসবে কেন? আসাম কি অন্য দেশ নাকি? আসাম কি মায়ানমার? আসাম তো আমাদের প্রতিবেশী রাজ্য, ভারতবর্ষের রাজ্য, সেখানে তো যাবো, এটা স্বাভাবিক। সেখানে এই মহিলা আজকের থেকে 40 বছর আগে ওনার ওখানে ফার্স্ট ম্যারেজ, এবং উইদিন এ ইয়ার ওনার তালাক হয়, তারপরে উনি ফিরে চলে আসেন এখানে। এখানকার মেয়ে বিয়ে হয়ে ওখানে গিয়েছিল 40 বছর আগে, এবং তার বিয়ের 1 বছরের ভেতরে তার ডিভোর্স হলো, তালাক হলো। উনি ফিরে চলে এলেন, তারপর এখানে বিয়ে করলেন, তার বড় ছেলের বয়স 40 বছর। কুচবিহারে ফিরে এসে তার সেকেন্ড ম্যারেজ হলো, তার ছেলের বয়স, বড় ছেলে 40 বছর, তাকে নোটিশ করা হলো। কুচবিহারেই জন্ম, শুধু বিয়ের জন্য 1 বছর আসামে ছিল, তার জন্য এনআরসি নোটিশ, উনি বাংলাদেশ থেকে এসেছেন অনুপ্রবেশকারী। নোটিশগুলো তো পুলিশের তরফ থেকে আসতেছে, পুলিশকে কিছু বলবেন? মানে পুলিশ কেন তারা সার্ভার, তারা বন্টন করছে, এটা কনস্টিটিউশনাল ডিউটি, এটার জন্য চ্যালেঞ্জ করা যায় না, এটা কনস্টিটিউশনাল ডিউটি। আমাদের রাজ্য সরকারের কোনো নোটিশ যদি সার্ভ করতে হয়, আসামে সার্ভ করতে গেলে কোনো সমন, সেটা করতে হয়। সেখানে তো আর রাজ্য সরকার আরেকটা স্ট্রাকচার থাকে না,
সেম স্ট্রাকচারকে ব্যবহার করতে হয় সেটা হয়েছে, এটা কোনো আমি দেখছি না। হ্যাঁ, তবে আমরা তো বলেছি কেউ নোটিশ রিসিভই করবেন না। আসামের পাঠানো কোনো নোটিশ আমরা রিসিভ করতেই না বলেছি। আমরা জোড়াই মোড়ে সেদিন আসাম সীমান্তে দাঁড়িয়েই বাংলার মানুষের উদ্দেশ্যে বলেছি। মমিনা বিবিকে 24/10 এই নোটিশ করা হয়েছিল, 24/10/2024 তাকে এই নোটিশ পাঠানো হয়েছিল এবং তারপরে তাকে আবার ওখানে ডেকে পাঠানো হয়েছে। আজকে আমরা এটা ডিসক্লোজ হবো, আজকে আমরা এলাম। আমরা আবার বলছি আপনাদের মাধ্যমে, কুচবিহারবাসী, বঙ্গবাসী কেউ আদার স্টেটের পাঠানো কোনো নোটিশ আপনারা নেবেন না। নোটিশ যদি সার্ভ করতে হয় পশ্চিমবঙ্গ সরকার করবে। আমরাও চাই যারা অনুপ্রবেশকারী তারা ধরা পড়ুক, অনুপ্রবেশকারীদেরকে পুশব্যাক করা হোক, কিন্তু আপনি নিজের মন মর্জি মতন অনুপ্রবেশকারী তালিকা তৈরি করবেন, এটা হবে না। অনুপ্রবেশকারীদের চিহ্নিত করুন। আপনার দলের কর্মীরা অনুপ্রবেশকারীদের কাগজ বানিয়ে দিচ্ছে। আজকে তো এটা সারা পশ্চিমবাংলার খবরে এসছে। বিজেপির নেতারা তারা বানিয়ে দিচ্ছে এনআরসির, এরা করবে লিস্ট। কে অনুপ্রবেশকারী আর কে শরণার্থী সেই তালিকা করলে হবে না তো। অনুপ্রবেশকারী বর্ডার ক্রস করে এসছেন, ইকুয়ালি ট্রিট করতে হবে। আপনি টাইটেল দেখে ঠিক করে দিচ্ছেন অমুকে অনুপ্রবেশকারী আর অমুক হচ্ছে শরণার্থী। কেন? আপনারা বলছেন ইউনিফর্ম ল, মুসলিম পার্সোনাল ল চলবে না। ভেরি গুড, ইউনিফর্ম ল। তাহলে ইউনিফর্ম ল এই ক্ষেত্রে হবে না কেন? একজন কাঁটাতারের ওপার থেকে এলো, তার টাইটেল দেবভৌমিক, সে হচ্ছে শরণার্থী। আরেক টাইটেল হচ্ছে মোমেনা বিবি, সে অনুপ্রবেশকারী। কেন? কাজেই বিজেপির এই দ্বিচারিতা চলতে পারে না, এটাকে আমরা কন্ডেম করছি। আমি আবার বলছি আপনাদের মাধ্যমে, হেমন্ত বিশ্ব শর্মা, ইউ শুড কন্ট্রোল ইউর সেলফ। বাংলায় আপনার এই অনুপ্রবেশ মানছি না। যাদের কাছে নোটিশ এসেছে তারা বলছেন যে আর যাবে না আসামে। না, কেউ যাবে না আসামে, যাওয়ার কোনো কোশ্চেন নেই। বুম নিয়ে করো। আপনার কাছে নোটিশ এসেছে? গেছিলেন হয়েছিলেন, আজকে এসছেন, আজকে কি আশ্বাস দিলেন যেতে হবে না, বা পাশে রয়েছে রাজ্য সরকার, জেলা সভাপতি রয়েছে, কিছুটা সাহস পেলেন? আপনি একবার গিয়েছিলেন সেখানে 40 বছর আগে, সেখানে ছিলেন, চলে এসেছেন। ওখানে যে ওখানে বাবা বিয়ে দিছে না, তারপরে ওই জায়গা থেকে বলে না জল হয়, ওই জায়গা থেকে যাওয়ার পরে আমি তখন কী করি, তখন আবার আমার বিয়ে বসেই আছে ছেলে হওয়ার পরে ওই স্বামীকে মনে করো হালকা বাড়ি করি, যে আগে বই বাচ্চা ছিল ওই নিয়ে এক জায়গায় করে ওই জায়গায় বাড়ি করছি। এখন আর যাবেন না, কাগজপত্র, বৈধ কাগজপত্র চেয়েছে কি ওখানে? আর যাবেন না, আসামে যাবেন না না, আসামে আর যাবো না। আমার আসামে কোনো ওই নেই, ওই জায়গাতে আমি নিচে রাখছি, আমি যাবো। আপনারা কি এলাকাবাসী? আমাকে বলে ঠিক দুটো পৌঁছেছেন দাদা। আমি আমরা আসামে যাব না, আমাদের আসামে যাবে না, এই নিয়ে আমাদের আজকে মমিনা বিবির কাছে নোটিশ এসছে, কাল তো আপনাদেরও আসতে পারে। এখন এটা আমরা কি করে বলবো? আমরা তো আসামে যাই নাই, আমার দিদি হয়। আচ্ছা, আজ থেকে 43 বছর আগে মানে বিয়ে হয়েছিল, 1 বছর থাকে না, 1 বছর পরে রিটার্ন আসছে। এখন আমাদের যদি আমরা বলতে পারি না আমাদের বাপ বা
যেটা করে যদি আসামে ছিল সেই ভিত্তি করে যদি আসে সেটা দল দেখবে, আমাদের দল আছে। আজকে আশ্বস্ত হলেন জেলা সভাপতি হ্যাঁ, অবশ্যই আশ্বস্ত হলাম। পাশে থাকার আশ্বাস দিলেন। অবশ্যই আমরা সবাই সাহস করলাম এখানকার যে সভাপতি আছে বা দল আমাদের পাশে আছে। বিজেপি কেউ এসছে না? না, বিজেপি কেউ আসে তারা তো জানতো নোটিশ এখানে আসবে। অবশ্যই জানে, ওরা মনে মনে হাসতে চলে ওখানে ওরা ভেজাল করছে, হাসাহাসি করতেছে। আপনার নাম? আমার নাম আলী ভাই। আপনার ভাই? হ্যাঁ, আমাদের ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলে নিলাম এবং জানার চেষ্টা করলাম এবং প্রত্যেকের বাড়িতে রয়েছে এলাকাবাসী থেকে শুরু করে আর সেই নোটিশ পেয়ে কিন্তু ভীত হচ্ছেন, বিশেষ করে কোচবিহারের বাসিন্দারা, এলাকার বাসিন্দারাও রয়েছেন। আপনি কি এই এলাকার বাসিন্দা? পাশে আপনি তো অনেক বয়োজ্যেষ্ঠ এলাকার মানুষ, ওনাদেরকে চেনেন? এনআরসি নোটিশ এলাকায় আপনি এতদিন ধরে আছেন, অর্থাৎ আপনার যথেষ্ট বয়স রয়েছে, এলাকার একটা প্রবীণ নাগরিক। এনআরসি বিষয়ে এই ধরনের নোটিশ আসছে অন্য রাজ্য থেকে, এরকমটা শুনেছেন বা দেখেছেন? আপনার তো আপনার এখন বয়স 63 বছর বয়সে দেখছেন কখনো? এটা তো আমরা ধরতে পারি না, ওটা এনআরসি। একেবারে এই বিষয়টা নিয়ে কি বলবেন, কি মনে হচ্ছে অন্য রাজ্য থেকে নোটিশ আসছে? খারাপ বিভিন্ন রাজ্য থেকে ওরা আসবে কিন্তু বেশি দিন ছিল না বাপের বাড়ির ওই জায়গায় পরে বিয়েও হয়েছিল, বাচ্চা গেল এই জায়গায়, তারপর কবে বেশ একটা ভয়ের পরিবেশ, হ্যাঁ ভয় ভয় তো এখন কি ব্যবসাটা কি করা যায়? অন্যদেরও আসতে পারবে। কবে এসছে নোটিশ আপনাদের বাড়িতে? লাস্টে আসছে 3 মাস আগে। একবার তুই দিতে থাকবে কিনতে দিল জেলা সভাপতির আগে কারোর সাথে যোগাযোগ করেছিলেন? কাগজপত্রে কোনো জোগাড় করেছিলেন যাওয়ার জন্য, কোনো প্রস্তুতি ছিল না, এখন চিন্তা একটু কাটলো, মুক্ত হলো, একটু কাটলো মানে কি ভয় তো। দেওয়ার পাশে দাঁড়াবে এটা বলছেন। দলটা আসলে দেখো আপনার নাম? তোর মা হয় মনে স্থানীয় বাসিন্দা এবং তার বোনের সাথে আমরা কথা বললাম। পাশাপাশি আমরা শুনবো তার কাছ থেকে তিনি কি জানাচ্ছেন। কবে এসেছে আপনার কাছে এই নোটিশ? 3 মাস আগে। আগে কারোর সাথে যোগাযোগ করেছিলেন? এই যে জেলা সভাপতি আসলেন, আশ্বাস দিলেন, এখন কেমন লাগছে? মানে কতটা ভয়ে আতঙ্কে ছিলেন? কেমন ভয় লাগে না? আসামে গিয়েছিলেন? কত বছর আগে আসামে গিয়েছিলেন? কোথায় বিয়ে হয়েছিল? আসামে? তারপরে এখানে চলে এসেছে। কত বছর আগে এখানে এসেছিল? 1 বছর থাকার পরে এখানে চলে এসেছে। স্বামীকে নিয়ে এখানে আসছে, এখন কি এখন ওরা অসুবিধা চলে গেল? তখনই কি নোটিশ এসেছিল? না না, তারপর তালাক দিয়ে ও চলে গেল, কিছুদিন সংসার করে খাইছে এই জায়গায়। তারপর কি এলা অসুবিধা হল, তখন ও চলে গেছিল। যাওয়ার পরে আমি তখন কী করি, তখন তো আবার বিয়ে বসে এইভাবে 2 ছেলে নিয়েছে। যাওয়ার পরে ওই স্বামীকে মনে করো গিয়ে আগের বউ বাচ্চা আছে, ও জায়গায় বাড়ি করে দিছে আমার এই জায়গায়। বলছিলেন যে আগের 1 বছর আগে আপনার কাছে নোটিশ এসেছিল, 1 বছর থেকেই আপনি সমস্ত নথি জমা দিচ্ছেন ওখানে। তারপরেও আসাম সরকার কি জানিয়েছিলেন যখন জমা দিয়েছিলেন আপনার সব ডকুমেন্টস? তারপরে কি বলেছিল আসাম সরকার? ওই আমি কিছু জমা দিই জমা দেওয়া হয়নি? না। 1 বছর আগে এসেছিল, কিছু জমা দেয়নি? না, আমরা দেখাই করি না। আবারও এসেছে? ওই যে 1 বছরের মধ্যে 3টে নোটিশ যাচ্ছে। আর আসামে কোথায় ছিল? আবার কত বছর আগের কথা? ছিলেন কত বছর আগের কথাটা? 40
পয়সা নিয়ে আমার তো মোট কমিটি অত জানি না। আপনার নাম? আমার জন্য এখানে তারা বারবার এবার বিজেপি বলছিল বারংবার যে হিন্দুদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই, এনআরসির কোনো নোটিশ আসলে যদি তারা সংখ্যালঘু হয় তাদের বিরুদ্ধে তারা নোটিশ জমা দিতে হবে। এবার তো বারংবার হিন্দুর পরে এবার প্রথম সংখ্যালঘু একজনের বাড়িতে এসছে নোটিশ, কি বলবেন? তো বাইরের রাজ্যগুলোতে যারা পরিযায়ী শ্রমিক দেখে দেখে যারা সংখ্যালঘু পরিযায়ী শ্রমিক তাদের উপরে টর্চারিংটা বেশি হচ্ছে। দিল্লি, হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাট সব জায়গায়। এটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেশ জুড়ে এবং দেশের পার্লামেন্টের ভিতরে আমাদের এমপিরা সব জায়গায় বাংলা জুড়ে এটা আমরা সরব হচ্ছি। কুচবিহারকে আসামকে দিয়ে টার্গেট করা। আসামের হেমন্ত বিশ্ব শর্মা দায়িত্ব নিয়েছে কুচবিহার, তিনি করাচ্ছেন, কিন্তু ওনার কোনো লাভ হবে না। কেউ আর আপনার নোটিশ পেয়ে যাবেও না, ছাড়াও দেবে। বাংলার বিষয়টা বাংলা দেখবে, এটা ফেডারেল স্ট্রাকচার আপনি অমান্য করতে পারবেন না। এই যে বিরোধীরা বারবার বলছে যে সবার কাছে নোটিশ যাচ্ছে না, যারা আসামে ছিলেন তাদের কাছেই একমাত্র নোটিশ যাচ্ছে। আসাম তো বাংলাদেশ না, আসামে গেলে নোটিশ আসবে কেন? 1 বছর বয়সে হয়েছিল, 1 বছর তিনি সংসার করেছেন, তারপরে উনি আবার বাড়িতে ফিরে আসেন গঙ্গগঞ্জের শালবাড়ি। এখানে উনি সংসার করছেন, তার ছেলের বয়স আজকে 40 বছর, তার সেকেন্ড ম্যারেজ। 1 বছর আসামে বিবাহ সূত্রে আগমনীতে ছিল, তারপরে সেই বিয়ে তালাক, ডিভোর্স। তারপর তাকে নোটিশ করে পাঠানো হচ্ছে ওই সূত্র ধরে যে তিনি বাংলাদেশ দিয়ে অনুপ্রবেশ করেছেন। মানা যাবে? দাদা, কোচবিহারকে কেন বারংবার টার্গেট করা হচ্ছে? কোচবিহার গত লোকসভা নির্বাচনে তাদের অনুকূলে যায়নি। কোচবিহার জেলায় বিজেপি জানে এখানে কি রেজাল্ট হবে, তার জন্য কোচবিহার দায়িত্ব রাজ্যের নেতাদের বাদ দিয়ে হেমন্ত বিশ্ব শর্মার ঘরে গিয়ে দিয়েছে কেন্দ্রের বিজেপি। হেমন্ত বিশ্ব শর্মা কি করেন আসামে থেকে, বাঙালিদেরকে হারাতে পারেন কিনা দেখি। আর বলছে যে তাদের পাশে তারা থাকার আশ্বাস দিচ্ছেন, এই নিয়ে কি বলবেন? থাকুন পাশে এসে, আমি তো ওটাই চাচ্ছি। পাশে এসে দাঁড়ান, মোমেনামির পাশে এসে দাঁড়ান, উত্তম ব্রজবাসীর পাশে এসে দাঁড়ান। মুখ্যমন্ত্রীকে পাশে দাঁড়াতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই উত্তম ব্রজবাসীর পাশে দাঁড়িয়ে থেকে সারা বাংলার মানুষকে এটা মেসেজ দিয়েছেন, এনআরসির নোটিশ যদি অন্য কোনো রাজ্য থেকে আসে তাহলে তার পাশে আমাদের রাজ্য সরকার আছে, তৃণমূল কংগ্রেস। আমরা আছি, তাই মোমেনামির পাশে। এই যে বারবার উত্তম ব্রজবাসী হোক, নিশিকান্ত দাস হোক, আরতি ঘোষ হোক, মোমেনা বিবি হোক, আমরা আছি। এবং হেমন্ত বিশ্ব শর্মার নোটিশে বাংলার কেউ রেসপন্স করবে। দাদা, এই যে ভাষা আন্দোলনের জোরে মেরে এত একটা অনুষ্ঠানের পরেও বারবার এইভাবে নোটিশ আসছে, মানে বাংলার বাসিন্দাদের। আজকে একজন, তারপরে আরেকজন, বুঝতে সময় লাগবে। আসাম সরকারকে বুঝতে সময় লাগবে যে আসামে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ একটা সময় বাংলা ছিল, সেটা ওরা অনেকে ভুলে গেছে। 1961 পরিবেশ হেমন্ত বিশ্ব শর্মা আবার আসামে আনতে চাইছে, সেটা বিচ্ছিন্নভাবে হয়েছিল। এখন রাষ্ট্রীয়ভাবে যদি সরকার ইনসিস্ট করে এই ধরনের বিষয়গুলো, এটা খুব লজ্জাজনক ব্যাপার। হেমন্ত বিশ্ব শর্মা ওখানে পক্ষান্তরে বাঙালি খেতা শুরু করেছে, এটা মেনে নেওয়া যাবে না। এর বিরুদ্ধে কি আন্দোলন হবে? অবশ্যই হবে, আন্দোলন তো চলছে, আমরা তো আন্দোলনের মধ্যেই আছি। বিরোধী আন্দোলন আমাদের চলবে। সামনেই 26-এর নির্বাচন এবং দেখা গিয়েছিল যে 21-এর হার কোচবিহারে হয়েছিল, এবং সেই হারটাই কি বিরোধীরা মেনে নিতে পারছে না? মেনে নিতে পারছে না, এবং যার ফলে সংগঠিত। কারণ এখানে শুধু মাইনরিটিস বলে কথা নয়, উত্তম ব্রজবাসী রাজবংশী ছিল, নিশিকান্ত দাস রিফিউজি পরিবারের ছিল, তাদের কাছে এসেছিল। আর এখানে কাস্ট ক্রিজ দেখে আর কোনো লাভ নেই। বাঙালিকে টার্গেট করা হয়েছে, এনআরসি দিয়ে হেগেল করা হয়েছে, যার ফলে আমাদের সবাইকে জাগতে হবে, কোনো উপায় নেই। যে যার বাড়ির লোক হয়তো এখানে বিজেপি করে, তার বাড়ির কোনো সদস্য হয়তো পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে কাজ করছে, সেও তো টর্চার হচ্ছে। তা তাকে সে বুঝতে পারছে না,
তার আত্মীয়র কাছে খবর আসেনি যে আমার আত্মীয় ওখানে টর্চার হচ্ছে বাঙালি বলে? সে বিজেপি করতে পারে, তার কাছে তো মেসেজ এসছে এটা, যে তার বাড়ির পরিবার যে পরিযায়ী শ্রমিক হয়ে কাজ করছে বাইরে হরিয়ানায়, সে তো সেফ না। দিল্লিতে তো তার বাড়ির নলের লাইন কেটে দিয়েছে, জলে তার বাড়ি ইলেকট্রিক কানেকশন কেটে দিয়েছে, সে তো খবর পাচ্ছে। শুধু ধর্ম দিয়ে তো হচ্ছে না এটা। হ্যাঁ, মিছিল এইটাই ইস্যু করো ভালো করে। আমরা একটু বাইরে স্লোগান ফোন করি। হ্যাঁ, আমরা একটু বাইরে স্লোগান ফোন করি। এবং তার সাথে আমাকে কে আপনার কাছে নোটিশ এসেছে, কি বলবেন? কতটা ভীতির মধ্যে ছিলেন এতদিন? আর জেলা সভাপতি আসলো, ভয় কি অনেকটা কমলো? কবে এসেছিল এনসি? বিজেপি দূর 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 দাও, বিজেপি দূর 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 দাও, সাম্প্রদায়িক বিজেপি দূর 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 দাও। হেমন্ত বিশ্ব শর্মা এনআরসি মানছি না, মানবো না। বাংলা এনআরসি মানছি না, মানবো না। বাংলা অনৈতিক এনআরসি মানছি না, মানবো না। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এনআরসি মানছি না, মানবো না। বন্দে মাতরম, এনআরসির বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও, এনআরসির বিরুদ্ধে লড়বে। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা চক্রান্ত, তার বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও। বন্দে মাতরম, কংগ্রেস চলছে, চলবে। সমস্ত মানুষ এক হও, সমস্ত মানুষ এক হও। বন্দে মাতরম, মানছি না, মানবো না। ভারতবাসী হেমন্ত বিশ্ব শর্মা এনআরসি মানছি না, মানবো না। বন্দে মাতরম, বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে, চলবে। এনআরসির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, চলবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা